আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এরকম কোনো কিছু সুন্নিদের ইজতেমায় দেখা যায়নি। আমরা আশা করব ভবিষ্যতে দেখা যাবে না। বিশেষ করে আসলে যারা সুন্নিরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। সুন্নিরা হচ্ছে শান্তিপ্রিয়। তো যেখানের মধ্যে সংঘর্ষ হওয়ার বা হামলা মামলা হওয়ার এখানে কোনো সুযোগ নেই। এখানে সুন্দর পরিবেশ, জান্নাতি পরিবেশ যাকে বলা হয়। তো এত সুন্দর একটা পরিবেশ সেটা হচ্ছে দাওয়াত ইসলামের ইজতেমার মধ্যে। দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং দেখতে পাচ্ছেন একজন দর্শক আমাদের মাঝে আছে। আমরা দর্শক থেকে জানব আমাদের বাংলাদেশের মধ্যে দুইটা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। একটা হচ্ছে টঙ্গীর মধ্যে ইজতেমা, এটা হচ্ছে বাতিলদের, আর একটা হচ্ছে ইজতেমা ঢাকার মধ্যে, এটা হচ্ছে দাওয়াত ইসলামী সুন্নতে বলা 3 দিনের ইজতেমা। এবং টঙ্গীর ইজতেমাতে গেলে কী লাভ হবে এবং দাওয়াত ইসলামীর ইজতেমাতে গেলে কী লাভ হবে সে সম্পর্কে একজন দর্শক থেকে জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যে বিষয়টা আমার ভাই জিজ্ঞেস করছেন, অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দুইটা ইজতেমা হচ্ছে। একটা হচ্ছে টঙ্গীর ইজতেমা, যেটা কওমিদের আয়োজনে হচ্ছে, আর একটা হচ্ছে 3 দিনের সুন্নতে বড়া, যেটা দাওয়াত ইসলামের আয়োজনে হচ্ছে। এটাও একটা ইজতেমা। তো আমরা দেখতে পাচ্ছি আসলে ওই যেটা টঙ্গীর ইজতেমা, ওখানের মধ্যে অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। যেখানের মধ্যে হামলা হচ্ছে, যেখানের মধ্যে আবার পাশে দেখতে পাচ্ছি আমরা আগুন লেগেছে। এরা নিজেরাই আগুন ধরিয়েছে। এরা নিজেরাই ঝগড়া করে, এরা আবার যখন আহত হয়, নিহত হয়, তখন এরা নিজেরা আবার হাস্যকর একটা কথা বলে। সেটা হচ্ছে নিজেরাই যুদ্ধ করে যদি মারা গেলে নাকি সেটা নাকি শহীদ। এটা কোন ধরনের শহীদ আমি আসলে বুঝতেছি না। তো যাই হোক, তো এই ধরনের এখানে গেলে ঈমান আকীদা নষ্ট হয়ে যায়। ঈমান আকীদা মজবুত হবে তো দূরের কথা, যেখানে গেলে ঈমান আকীদা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান এবং আকীদাকে সেখান থেকে সেরকম ইজতেমা থেকে আমাদেরকে হেফাজত করুক। ঢাকাতে এয়ারপোর্টের মধ্যে হচ্ছে, যেটা দাওয়াত ইসলামের আয়োজনে 3 দিনের সুন্নতে বড় ইজতেমা। ওই ইজতেমার মধ্যে আপনারা গেলে দেখতে পাবেন কি সুন্দর জান্নাতি পরিবেশ, যেখানে আপনার নামাজের অবস্থান কত সুন্দর, ইবাদতের অবস্থান কত সুন্দর, আসলে দেখলে মনটা ভরে যায়। তো আপনারা দেখবেন টঙ্গীর ইজতেমা আর দাওয়াত ইসলামের ইজতেমা অনেকটা ভিন্ন। তো যেখানে একটা জান্নাতি পরিবেশ, আর একটা হচ্ছে কি বলবো, আসলে মানে খুব খারাপ একটা পরিবেশ। তো আমরা চাই, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি পারেন, যাদের সুযোগ হয়, আপনারা 3 দিনের সুন্নতে বড়া দাওয়াত ইসলামের আয়োজনে সেই ইজতেমার মধ্যে অংশগ্রহণ করবেন। আমরা আরেকটা প্রশ্ন জানতে চাই, টঙ্গীর ইজতেমার মতো কি দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নত বড় ইজতেমার মধ্যে এরকম কখনো সংঘর্ষ হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এরকম কোনো কিছু সুন্নিদের ইজতেমায় দেখা যায়নি। আমরা আশা করব ভবিষ্যতে দেখা যাবে না। বিশেষ করে আসলে যারা সুন্নিরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। সুন্নিরা হচ্ছে শান্তিপ্রিয়। তো যেখানের মধ্যে সংঘর্ষ হওয়ার বা হামলা মামলা হওয়ার এখানে কোনো সুযোগ নেই। এখানে সুন্দর পরিবেশ, জান্নাতি পরিবেশ যাকে বলা হয়। তো এত সুন্দর একটা পরিবেশ সেটা হচ্ছে দাওয়াত ইসলামের ইজতেমার মধ্যে। ওখানে আজ পর্যন্ত কোনো সমস্যা, কোনো ঝামেলা হয় নাই। ইনশাল্লাহ হবে না, আমরা সে আশা রাখি। আমি একজন সাধারণ মানুষ হয়ে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, টঙ্গীর ইজতেমা থেকে আমাদের যেটা সুন্নিদের ইজতেমা ওটা অনেক ভালো। যেখানে মারামারি আছে সেখানে তো ইসলামের ওটা প্রচার করার সুযোগ নাই, কারণ ওরা হয়তোবা ইসলামের নাম দিয়ে অনেক কিছু করতেছে। কিন্তু ওই যেটা আপনার যেটা দাওয়াত ইসলামী যে ঢাকার মধ্যে চলতেছে, ওটার মধ্যে দিয়ে দেখেন সুন্নত কি জিনিস আর রসুলের প্রেম ভালোবাসা কতটুকু, আপনারা যাই দেখেন, একবার যাইলে বুঝতে পারবেন ওটা কতটুকু মহব্বতের জিনিস।